সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব গতকাল সভাটি এনেছি। আমাদের প্রধান অতিথি আজকে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেনি। আমরা প্রায় থেকে আমরা আজকে যে আলোচনার বিষয়বস্তু নিয়ে এই মানববন্ধন করতে যাচ্ছি, সেই কালচারাল যে সিস্টেম বাংলাদেশের প্রতিটি সেক্টরে এখনো বিরাজমান, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে আন্দোলন, এই আন্দোলন ব্যবহার হবে। আজকে থেকে আমাদের এই আন্দোলন শুরু। আমরা বলতে চাই, এই সরকারের সাথে হাত করে যেভাবে এখনো ক্ষমতায় আটকে ধরে রেখেছে, তাদেরকে আমরা যে কোনোভাবে বিতাড়িত করবো। সাংবাদিক ভাই বোনেরা, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমরা দেখেছি এফডিসিতে এখনো সে আওয়ামী লীগের দূষণ, যিনি বঙ্গবন্ধু সিনেমা নির্মাণ করেছিলেন, সেই মহিলা কি করে এখন এফডিসির এমপি নিয়োগ হয়? এই ফ্যাসিস্টদেরকে কারণ এখনো তাদের পিছন থেকে ক্ষমতা ধরে রাখার শক্তি জোগাড় করছে। আমরা জাতীয়বাদী সাংস্কৃতিক আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে যে কোনোভাবে বিতাড়িত করবো ইনশাল্লাহ। বাংলাদেশের সাংস্কৃতিক কালচারে আমরা মনে করি এখনো কোনো ধরনের কোনো সংস্কার হয়নি। কেন হয়নি? এই সংস্কার এখনই প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, যারা বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে আলুর ট্রাকের মধ্যে দাঁড়িয়ে যারা বলেছিল যে তাকে নদীতে ফেলে দিতে হবে, যারা তেসরা আগস্ট এফডিসির গেটের মধ্যে মানববন্ধন করে ছাত্র জনতার উপর নিক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছিল, গুলি বর্ষণ করার নির্দেশ দিয়েছিল, তারা কিভাবে আজ বাংলাদেশ থেকে পালিয়ে যায়? তারা কিভাবে আজ পৃথিবীতে নাটক সিনেমার সবকিছুতে তাদের অগ্রাধিকার দেওয়া হয়? কিভাবে তাদেরকে শিল্পকলাদের অগ্রাধিকার দেওয়া হয়? কিভাবে এফডিসিতে তাদের অগ্রাধিকার হয়? আমি মনে করি এই সাংস্কৃতিক আন্দোলন থেকে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হওয়া উচিত। জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন শুধু এটি একটি সংগঠন নয়, এই সংগঠনের মাধ্যম দিয়ে বাংলাদেশে যে কালচারাল রয়েছে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করার ঘোষণা দিচ্ছি। ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব।